শ্যামবর্ণা মেয়ে, দেখতে এমন কিছু নয়। ওকে দেখে বিনা লজ্জায় চোখ তুলে যেন ভালো করে চাইতেই পারলে না, কারণ তার আগেই বিনা শুনেছে মায়ের মুখে বিয়ের প্রস্তাবটা। গোকুল দেখলে যখন দেখা হয়ে পড়ল তখন একটা কথা না বলাটা ভালো দেখায় না। বললে, বিনা ভালো আছিস? ও, বেশ লম্বা হয়ে পড়েছিস যে। বিনা সলজ্জ মুখে বললে, ভালো আছি। তুমি ভালো আছো গোকুলদা? হ্যাঁ, মন্দ নয়। জ্যাঠাইমার শরীর ভালো আছে? মায়ের শরীর মন্দ না, তবে সেই বাতের ব্যথা মাঝে মাঝে। বিনা আর কিছু না বলে গোয়ালের মধ্যে ঢুকে গেল। বিকেলের ট্রেনে গোকুল কলকাতায় রওনা হলো। চমৎকার ছায়াচ্ছন্ন বিকেলটা গাড়ির জানালার ধারে বসে বাইরের দিকে চেয়ে কেবলই বিনার কথা ওর মনে আসছে। দেখেও আশ্চর্য হলো। আজ সকালে বিনার সেই দিন মূর্তি, পরনে আধময়লা শাড়ি, হাতে গাছা কত কাচের চুড়ি। আরও দেখে আশ্চর্য হলো, ও ভাবছে বিনার কোথায় বিয়ে হবে, কার ঘরে পড়বে অজপাড়া গায়ে। এই বয়সে গোয়াল গরু ধান সেদ্ধ ভাত রাত্রেই জীবনটা কাটবে, যখন বাপের পয়সার জন্যে জীবনে কিছুই দেখবে না, শুনবে না। তার চেয়ে যদি ওকে বিয়ে করে কলকাতায় নিয়ে যাওয়া যায়, থিয়েটার, বায়োস্কোপ, লোকজন, মাঝে মাঝে দেতলা বাসে করে কালীঘাট কি দক্ষিণেশ্বর, যা কখনো বিনা দেখেনি। কি খুশি যে হবে বিনা, জীবনে কখনো ওর হয়নি। রমা কলকাতার মেয়ে, কত দেখেছে কত শুনেছে, তাকে আর নতুন কি দেখাবে ও? কিন্তু সহানুভূতি বা দুঃখ এক জিনিস, আর তা থেকে কাজের প্রেরণা পাওয়া সম্পূর্ণ অন্য। বিশেষত স্বার্থপর যৌবন চায় যার নাগালের বাইরে, তাকে হাতে আঁকড়ে ধরতে চায়, তার রূপ চায়, তার উন্নতি, ছোট চায় বড়কে আয়ত্ত করার আত্মপ্রসাদ। গোকুল বিনার চিন্তা মন থেকে ঝেড়ে দিয়ে একটা সিগারেট ধরালো। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।